বন্ধুরা, আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে। কি ক্ষীরপাই নামটা শুনতেই মুখে জল চলে এলো? না না না, লজ্জা পাবেন না, এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। কারণ আমারও মুখে জল চলে আসে, কারণ ক্ষীরপাই নামটাই এমন। ক্ষীরপাই গেলেই প্রথমে আমাদের যেটা চোখে পড়ে এবং মুখে জল আসে সেটা হলো বাবরসা। চলুন আজ আমি আপনাদের দেখাবো বাবরসা কীভাবে তৈরি হয় এবং এর ইতিহাসটা ঠিক কী। তাহলে দেখা হচ্ছে ঠিক ইন্ট্রোর ওপারে। এই যে বাবরসার ইতিহাসটা একটু বলবে? মানে ক্ষীরপাই তো একটা প্রসিদ্ধ একটা নাম, এখানে ক্ষীরপাই মানেই বাবরসা, এটা একটু মানে ইতিহাসটা একটু বলুন আমার। ইতিহাস বলতে আমরা শুনেছি বাবা টাবার আমলে যে বাবর তো এখানে আসেনি, বাবরের সেনাপতি আসছিল, তখন এখানকার যে ময়দা তাকে একটা উপহার হিসাবে এটাকে তৈরি করে তখন দিয়েছিল, সেই হিসাবে এটা বাবরসার নাম চালু হয়েছে, বাবরকে দেওয়ার জন্য। বন্ধুরা, এখন আপনারা দেখুন বাবরসা তৈরি হচ্ছে কীভাবে। তারপর তো আছে আরও অনেক কথা এবং আরও অজানা তথ্য, যা আমি এই দোকানের মালিক বা এই দোকানের কাকুর কাছ থেকেই জানবো। এই যে বাবরসাটা তৈরি হয়, এটা কী দিয়ে তৈরি হয়? এটা ডালদা আর ময়দা, ডালদা দিয়ে গুলা হয় আর ডালদাই ভাজা হয়। আর এই সিস্টেমটা এগুলো মানে টিপ টিপ করে পড়ছে দিয়ে একটা, মানে এই যে শেপটা একটা, এইটা কীরকম করে আসে? ওই তো ডাইস আছে একটা ভিতরে। হ্যাঁ, ওটা বুঝতে দেখলাম, মানে একটা অসাধারণ একটা, মানে দাঁড়িয়ে এমনি টিপ টিপ করে হ্যাঁ পড়ছে, ওটা ধরে নিচ্ছে পরপর ধরে এটা বাবরসা আকার তৈরি হয়ে যায়। ভিতরে একটা ডাইস আছে, ওইভাবেই তৈরি হয়। ডাইস আছে, ওই তেলে একটা ডাইস ডুবানো হয়, ওটা ধরে রাখা গেল। আর এর সাথে যে একটা দেওয়া হয়, ওই হ্যাঁ রস দেওয়া হয়, রস দিয়ে খেতে পারে। আগে মধু দিয়ে খেত, এখন তো দ্রব্যমূল্য আর এখন গা ঘিতে করা হয়। কেন যদি কেউ অর্ডার দেয় বিয়ে বাড়ি তখন গা ঘিতে করা হয়, খরচা অনেক বেশি পড়বে। আর এগুলো এক একটা পিসের দাম কত? এগুলো এক একটা পিসের 10 টাকা। আপনি আজ কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমার বাবা ছিল 70-80 বছর এখানে ব্যবসা করছে। আপনি এখানে অনেক পুরনো। বাবা মারা যাওয়ার পরে আমরাই করছি। আপনাদের মানে বাইরে থেকে অনেক মানুষজন এসে কিনতে? হ্যাঁ বাইরে তো এটা গাড়ি টাড়ি রিজার্ভ দাঁড়ালে এই যে এত আছে না, সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। এটা প্রত্যেক দিনই হয়, সকাল থেকে ওই এক পিস করে তৈরি করা হয়, একটি করে তৈরি করতে হয়। এটা ক্ষীরপাই হালদার দিকে, পশ্চিম মেদিনীপুর। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে মানে ক্ষীরপাই মানে আমরা বুঝি যে বাবরসা। যদি আমার কোনো দর্শক বন্ধু ক্ষীরপাই কোনো কাজে আসেন কিংবা ঘুরতে আসেন আপনারা, তবে অবশ্যই ক্ষীরপাইয়ের হালদার দিঘিতে এসে এই বাবরসা একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন। তো এটাই ছিল বলার, যদি আপনাদের ক্ষীরপাই আসেন অবশ্যই এটা কিনবেন। দেখা হবে পরের ভিডিওতে, দেখতে থাকুন, শুনতে থাকুন। হ্যালো অনির্বাণ।